কি হবে? মানুষ কি শুধুমাত্র জয়ী হওয়ার জন্যই পৃথিবীতে এসেছে? হারার জন্য কি কেউ আসেনি? কি মনে হয় আপনার কাছে? যে না, মানুষ হারবেই না কখনো? কত কবি, কত সাহিত্যিক, কত বড় বড় ব্যক্তিরাই তো হেরে গেছে এ জীবনে। আমার বাবাকে আমি দেখি, সেই তো হেরে গেছে। জীবনচক্রে বয়স হয়ে গেছে, না তার জীবনে খুব বেশি শখ আহ্লাদ পূরণ করতে পেরেছে, না আমরা তাদেরকে তাদের শখের কোনো বিন্দুমাত্র দিতে পেরেছি। সব কিছু দেখেই তো মনে হচ্ছে যে না, আমরা কোনো কিছুই দিতে পারিনি বা হয়তো দিতেও পারবো না। তো এই সব কিছু বাদ দিয়েও কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি আমার বাবাকে আমি এখনও ভালো কিছু দিতে পারিনি, আমার মাকে ভালো কিছু তারপরও কি আমি আপনি কেউ থেমে আসি? থেমে নেই। এটাই জীবন, মেনে নিয়ে চলতে হবে। তো মার্কেটে অনেক কিছু হচ্ছে, যেগুলো অনেক সময় অনেক কিছুই আপনাকে আপনার পক্ষে থাকবে, অনেক কিছু বিপক্ষে থাকবে। মার্কেট যখন ভালো ফ্লো হয় তখন এভরিথিং ওকে। যখন মার্কেট একটা নেগেটিভনেসের সিচুয়েশন চলে আসে তখন ওটাকে আপনাকে দেখতেই হবে। তখন আপনার কাছে কোনো কিছু করার থাকবে না, বা থাকলেও আপনি সেরকমভাবে অপশন ইউজ করতে পারবেন না। মার্কেট একটা বাড়ি খাইছে, আল্ট মার্কেট সব নেগেটিভ করছে, 10, 15, 20% যে যেভাবেই করছে। তো মোরাল অফ দ্য স্টোরি, এখানে আমাদেরকে কি করতে হবে? অপেক্ষা। এখন মার্কেট কি হইতে পারে? প্রথম কোশ্চেন, যে মার্কেট কি হইতে পারে ভাই? ভাই আমরা মার্কেটে ভালো কখন দেখব, কিভাবে দেখব? দেখুন, বিডিসি মার্কেট টপলি হাই, মানে হাই ট্রেড করতেছে বা প্রাইস যাচ্ছে। এই সময়ে যদি বিডিসি মার্কেট আরও 5,000 10,000 নেগেটিভ করে, তাহলে আল্ট মার্কেট অবশ্যই আরও নেগেটিভ করবে। কেন করবে? কারণ ভাই বিটিসিতে মানুষের যা প্রফিট ছিল সব প্রফিটগুলো বের করতেছে, নর্মালিভাবে হোক বা ইউজফুলভাবে হোক বের করতেছে। তবে এই মার্কেটটা যদি আরও 10% ইনক্রিজ করে, মানে আমি বলতে চাচ্ছি যে যেটা আমার মোরাল অফ দ্য টাইমের, যেটা আমি মনে করছিলাম যে 120K, ধরেন এখান থেকে 6,000 আছে, সো 20,000-এ গেলে কি আল্ট মার্কেট খুব বেশি কিছু হবে? আমার মতে খুব বেশি কিছু হবে না। আপনাকে আমি সাপ বলে দিচ্ছি। আপনাকে আমি 8 তারিখে কি 7 তারিখে ভয়েস দিইনি, মেবি আমি পোস্ট করে দিয়েছিলাম যে এই একটা চার্ট, যে আমরা একটা হাই রেঞ্জে একটা টাস্ক করলো। আমি অনেক দিনের ভিডিও বানাতে চাই আসলে, খুব বেশি কিছু মার্কেটের ভেতর নেই যেটা আপনাকে বলে সান্ত্বনা আমি দিতে পারবো। তো এই কারণে বানাই না, যে না আমার কাছে তেমন কোনো কিছু নেই এখানে যেটা মানুষকে সান্ত্বনা দিতে পারে। তবে এখন যে বিষয়টা আমার কাছে সেটা হচ্ছে যে ভাই, মার্কেট একটা নেগেটিভনেস, মানে বিডিসি মার্কেট যাই হোক, মানে বিডিসি মার্কেট 120K আপনি ধরতে পারেন, কিন্তু আল্ট মার্কেট তো আপনাকে আর ওই 20K গেলেও আপনার কাছে কোনো ভালো পারফরমেন্স দেবে না। কেন দেবে না? এটারও রিজন আছে। আচ্ছা, এটার রিজনটা কি সেটা আমি বলি। দেন মার্কেটটা যখন এখানে ছিল, আমার যতটুকু মনে হয় এখানে ছিল, তখন আমি এই একটা লাইন ড্র করে এরকম একটা সামহাউ দিয়ে দিয়েছিলাম টেলিগ্রামে, এবং বলে দিয়েছিলাম যে আল্ট মার্কেট ভাই একটা ভালো পিনিক করবে বা মানে ডাউন করবে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখুন, এই যে একটা হায়ারলি রেঞ্জ রয়েছে, একটা সাপোর্ট রেঞ্জ রয়েছে, সাপোর্টে টাচ করছে, টাচ করার পর একটা বাউন্স করছে, যে বাউন্সে আপনাকে বিগত দিনের যত প্রফিট ছিল সব লসে কনভার্ট করে দিয়ে দিয়েছে। এখন নাও টাইম কী করতেছে? একটা মার্কেটের বটমে কাজ করতেছে। তো কথার কথা, ধরুন যদি এই বটমটা আপনি যদি ধরেন এটাই সর্বোচ্চ বটম, ধরেন ধরেন ধরে নিচ্ছি আমরা, মানে কথার কথা, ধরুন এটাই সর্বোচ্চ যদি বটম হয়, এখান থেকে যদি মার্কেট আরও পজিটিভ এটা হইতে থাকে সামহাউ ধরেন, তাহলে আল্ট মার্কেট কোথায় যাবে ভাই? আল্ট মার্কেট যেখানে আছে সেখান থেকে আরও 1x 1.5x 1/2x, মানে 50% মিনিমাম নেগেটিভনেস করবে, মিনিমাম করবে। ঠিক আছে, এইটা আপনাকে বলতেছি। সো এইরকম হওয়ার চান্স কত পার্সেন্ট, এইটা আপনাকে আমি বলে দিচ্ছি, যে যেরকম বলতেছি এটা হওয়ার চান্স কীরকম, বা এটা হওয়া আসলেই পসিবল। আমি বলি ভাই পসিবল, কিন্তু এখানে একটা কিন্তু থেকে থাকবে। সেই কিন্তুটা আপনাকে আমি বলতেছি, যে কিন্তুটা বলার জন্য ভিডিওটা ক্রিয়েট করতেছি। প্রথম কথা হচ্ছে যে এখানে একটা আমরা রেজিস্ট্যান্স বিলং অ্যাজ ইউজুয়ালিভাবে দেখেছি, এবং আপনি দেখবেন কিছু রেজিস্ট্যান্স থাকে, সেগুলোকে বিহেভিয়ার কাজ করার পর একটা নেগেটিভ সেট আপ ক্রিয়েট করে, আপনি এর উপরেও যদি দেখেন করে। তো আমারও এখান থেকে দৃঢ় বিশ্বাস যে এখান থেকে মার্কেটটা একটা ডাউনফল ক্রিয়েট করবে, এবং আল্ট কয়েনকে আবারও আরেকটা চাঙ্গা মোমেন্টাম ক্রিয়েট করে দেবে।
আমি এটা বিশ্বাস করি যে এইটা একটা হবে। এখন যেখানে মার্কেট বিলং করতেছে এটা কেউ বলতে পারবে না যে ভাই আপ যাবে না ডাউন যাবে। কিন্তু আপ গেলে কী ক্ষতি হবে আর ডাউন গেলে কী লাভ হবে এই জিনিসটা আপনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো মানে ওভারঅল একটা সাপোর্টে যে কোনো মার্কেট একটা সাপোর্ট লেভেলে বা একটা সাপোর্টে আসলে একটা মার্কেট নেগেটিভনেস বা ভলাটিলিটি করে, সেক্ষেত্রে করবেই, এটা মাস্ট বি। আপনি যে কোনো স্থানে যান আপনি সাপোর্টে আসছে একটা ভলাটিলিটি ক্রিয়েট করছে, সাপোর্টে আসছে একটা ভলাটিলিটি মার্কেট ক্রিয়েট করে, ওকে ওভারঅল কী করে ক্রিয়েট করে। তো এখান থেকে কি মার্কেট পজিটিভ হবে না এমনটা কি আপনি ভাববেন না, বা আমাদের কি ভাবনা চিন্তা হবে না যেখান থেকে একটা পজিটিভ হবে, হবার পরবর্তীতে যদি নেগেটিভ হয় তাহলে আমি এটাকে লাস্ট ডাউনফল বা লাস্ট আল্ট মার্কেটে যে পজিটিভ মোমেন্টটা হবে সেটা 24 হোক 25 হোক যাই হোক এইটা আপনি দেখতে পারবেন। বর্তমানে একটু একটু মানে কমপ্লিকেটেড মার্কেট চলতেছে, এটা মানতে হবে, কিন্তু দেখবেন 15 দিন পর 17 দিন পর মানে অ্যাপ্রক্স এই মাসের শেষের দিকে আর একটা যে মূল কথা সেটা হচ্ছে ভাই ডিসেম্বরের ব্ল্যাক ফ্রাইডে, যেটা আমরা মেবি 25-24 এরকম তারিখগুলোতে এই মানে টোটালটাই ওরা মানে আমেরিকানদের ব্ল্যাক মানে মাসটাকে ওরা টোটালটাই ব্ল্যাক ফ্রাইডে হিসেবে ওরা গণ্য করে মোটামুটিভাবে। মানে এই দিনে সব কিছুকেই ওরা মানে একটু নেগেটিভনেস সব কিছুকেই ভাবে, ঠিক আছে, কারণ বছরের শেষে ওরা ভাবে খারাপ কিছু হয়ে যাক, নতুন বছর থেকে ভালো কিছু হোক, এইটা ওরা একটা ভাবনা চিন্তা করে। যাই হোক ওটা ওদের ভাবনা, কিন্তু আমাদেরকেও ওদের কিছু ভাবনাগুলোকে একটু দেখতে হবে, বুঝতে হবে, যেন আমরা একটু চেষ্টা করতে পারি যে ওরা কী প্ল্যানিং করতে পারে। তো এই মাসে ওদের প্রচুর পরিমাণে ব্যয় হয়, যার কারণে যার যা সেভিংস থাকে সব সেভিংসগুলো ভাঙে, বোঝেন। এটা শুধুমাত্র এশিয়া কান্ট্রি বাদে অল ওভার ওয়ার্ল্ডে এই কনসেপ্টটা চলে। আপনি চায়না বলুন, জাপান বলুন, কোরিয়া বলুন, আমেরিকা, রাশিয়া, যে কোনো দেশের মানে ওভারঅল এশিয়া কান্ট্রিগুলো বাদে সব কান্ট্রিতে ডিসেম্বর মাসে ওদের যত সেভিংস যত কিছু আছে ভাই ভাঙে, মাল পানি খাইবো, উড়াইবো, 31st নাইট করবো, পরের দিন থেকে ওরা অফিস করতে থাকবো। তো সেই ক্ষেত্রে মার্কেটগুলোকে একটু নেগেটিভনেস বা সামহাউ আপনি সব কিছুতেই ভেতরে দেখতে পারেন। তো এই জিনিসটা আপনাকে বললাম যে মাথার ভেতরে একটু রাখবেন ভাই, যাই হয়ে যাক 15 দিন 20 দিন পর আপনি আল্ট মার্কেট একটা ভালো র্যালি দেখবেন। আপনাকে আমি বলতে ভালো র্যালি, কিন্তু নাও টাইমে হয়তো 1 সপ্তাহ আপনি হয়তো খারাপ মোমেন্টাম দেখতে পারেন, ঠিক আছে। সো এই জন্য বলতেছি একটু ধৈর্য ধরেন, তাছাড়া আপনার কোনো কিছু করার নেই এখানে কোনো কিছু করার নেই। আপনি হুট করেও এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন না, কারণ বিটিসি টপে রয়েছে, ও যদি একটু বাড়িয়ে দেয় তাহলে আল্ট মার্কেট যা আছে তাও তো বাড়ি খাইব, বুঝছেন। তো এটা হচ্ছে আমার আজকের ভিডিওটা। যাই হোক অনেক দিন পর আসলাম। যদি মার্কেট, আমার কথা বলুন, যদি মার্কেট এইটা এখানে চলে আসে তাহলে আপনাদের জন্য একটা বড় র্যালি দাঁড়িয়ে আছে, কিন্তু যে কোনো জিনিস ভাই বড় কিছু হওয়ার আগে ভাই খারাপ কিছুই হবে।